ঠান্ডা তো প্রচুর, মাছ সুন্দর মাছ হয়েছে। তেলাপিয়া আসে নাই না? না, তেলাপিয়া কম। ক্যারেট হয়েছে কয়টা? 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, দুইটা খাসি, একটা ডেক্সি। এক বছর এরকম খালি সিলভার কাপ হয়েছিল, তাই না দাদা? বড় মাছের সংখ্যা কম। কি সুন্দর লাভ হইতেছে। বাড়ির উপর দিয়ে সকালবেলায় শিয়াল দৌড়াদৌড়ি। শীতে কি করবো এত শীতের মধ্যে? বড় কত কুকুরের মতো। ও দাদা, ও শিয়ালটারে হুত কন। নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতের মধ্যে আমরা মোটামুটি আছি। শীত কাটানোর জন্য সকাল থেকেই এই কাজ করতেছি, অনেকখানি করা হয়েছে। তো আজকে শেষ করতে না পারলেও আশা করি আগামীকাল এই জমির মাটি কোপানো শেষ হবে আর কি। তো এদিকে আজকে খুবই কুয়াশা পড়ছে, ঠান্ডাও প্রচুর। তো ভাবলাম যে সকালবেলায় কাজটা করলে শীতটাও কেটে যাবে, কাজও হবে। তার একটু সময় করবো, সূর্য ওঠে নাই কিন্তু সময় ভালোই হয়েছে। এখন বোধহয় 8:30, 9টা কম বাজে না, যাবে একটু সিংজুরি। আর একটু সময় কাজ করে সিংজুরি চলে যাবো। সিংজুরি যাবো দোকানে বাবার সাথে আনার জন্য। জমিতে শুকাই না, এখন কাদা কাদা রয়েছে। এই সেটটা হয়ে গেছে, এখানে যতটুকু আছে ঘন্টা 2 লাগবে আর কি সময়। যাইতেছি সিংজুরি, সাথে যে হাইসা দেওয়া আছে। আজকে ভোর রাতে মাছ ধরছে, মাছ ভালোই পাইছেন তাই না দাদা? কয় ক্যারেট? 22 ক্যারেট। আর হলো 2 ডেক্সি, 12 ক্যারেট। আর হলো 2 ডেক্সি, তাতে কয় মন হবে? 7-8 মন হবে না? 6-7 মাছ হবো। এরকম হবে, কিন্তু মাছের দাম এখন আবার খুব একটা বেশি না, মাছের দামটা একটু কম। মাছ ছোট, মাছের সাইজ খুব একটা বড় হয় নাই।
তারপর এখন হালকা করে দিতে হবে, কারণ হচ্ছে শীতের সিজন চলে আসছে, জলও কমে যাইতেছে, মাছ এখন খাবারও খাবে কম, এর জন্য মাছটা হালকা করে দেওয়াটা ভালো। তো আগামীকাল মনে হয় টান দিবে। তো আমি ঘরে থেকে শুয়ে শুয়ে শব্দ পেয়েছি, যাই দেখি কিরকম মাছ পেয়েছি দাদারা, কিন্তু ভালো মাছই টানতে উঠাইছে। এখন তো আমি যে মাসুদ ভাইয়ের বাড়ির বিক্রির ব্যাপারে যে একটা ভিডিও দিছি, ওই ভিডিওতে আমার মোবাইল নম্বরটা দেওয়া হয় নাই, কারণ এর আগে আমি বেশ কয়েকটা ভিডিওতে আমার মোবাইল নম্বর দিছি। তো অনেকেই হয়তো এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করবেন। এদিকে আবার রাত থেকে কারেন্ট নাই, কারেন্ট না থাকাতে আমি মেসেজ পড়তে পারি নাই, মানে যারা যারা কমেন্টস করছেন। তো আমার নম্বরটা দিয়ে দিতেছি, কেউ যদি ব্যাপারে ইন্টারেস্ট থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। 01728311638, 01728311638। এটা আমার ইমো নম্বরও এটাই, আর হোয়াটসঅ্যাপও এই নাম্বারই, কারণ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হলে ভালো হয়। তো আমি সাধারণত ফ্রি থাকি আমাদের বাংলাদেশের টাইম 9টার পরে, 9টার দিকে ফ্রি থাকি। আর এই টাইমে কারেন্টও যায় না, কারেন্ট চলে গেলে আবার যোগাযোগ বন্ধ হয়ে যায়। তো নম্বর দিলাম, যদি আপনারা নম্বরটা পাবেন, ভিডিওটা দিছি তার 1 দিন বা 2 দিন পরে। তো যাই হোক, যাচ্ছি সিঞ্জুরি আমার হাইসাদা, বললাম বাবার সদাই আনতে হবে। বাবা তো পান খায় রেগুলার, সাথে আবার কিছু জর্দাও খায়, যদিও জর্দা খাওয়ার জন্য নিষেধ করছি, তারপরে বলে যে যে কয়েকদিন বেঁচে আছি আমি এটা খাবোই। ঠিক আছে, খাও, পরিমাণে কম আর কি। তো জর্দা শেষ হয়ে গেছে, ওইটা আনার জন্য যাইতেছি। আমরা পান টান সবই আছে, যাবো দুজন একটু গল্প করতে করতে যাইতেছি, চাটা খেয়ে চলে আসবো। এখন বাজে মোটামুটি ভালোই বাজে, এসে আবার ভাত খাওয়া দাওয়া করবো আর কি। তো চলেন সিংচুরি। দেখেন কত সুন্দর শস্য হয়েছে, একদম ফুল চলে আসছে, 1 নম্বর শস্য। প্রত্যেকটা জমিতে শস্য একদম এর মতো মূলা গাছ আছে না, সেরকম লাগে, তাই না? এই যে আজকে জন্মে শীত পড়ছে আর কুয়াশা। বৃষ্টির মতো গুড়ি গুড়ি কুয়াশা পড়তেছে। সিঞ্জুরি থেকে সামগ্রীটা গরম গরম ভাত রান্না করছি। এত গরম ভাত হাত দিতেছি, মনে হয় না যে ভাত গরম। মানে এই কয়েকদিন যা ঠান্ডা পড়ছে তার মধ্যে আজকে সব থেকে বেশি, তাই না বাবা? কালকে যখন বাতাস গেছে বিকেলে, তখন মনে হয়েছে যে আজকে ঠান্ডা পড়বে। কেবল তো ঠান্ডার শুরু, অগ্রহায়ণ মাস, পৌষ মাসে যে পুরো শীত পড়বো, তাই না? অর্ধাধিকতে বেশি শীত পড়বো পৌষ মাসে। বর্ষাতে কি হবে ঠান্ডার অবস্থা। গত বছর ঠান্ডা পড়ছিল শেষের দিকে। তো আপনারাও খাওয়া দাওয়া করেন আমাদের সাথে, সকালবেলা খাওয়া দাওয়া। অনুষ্ঠান তো এসে গেল, 16 তারিখ কার্ড দিতেছে। ওই পার একটু যাবো ওই নিমন্ত্রণ করার জন্য। আগামীকাল আবার নিমন্ত্রণ করছে 2টা, একটা হচ্ছে শ্রাদ্ধ নিমন্ত্রণ, আর একটা হচ্ছে বিয়ের নিমন্ত্রণ। বৌভাতের একই গ্রামে, পাশাপাশি বাড়ি, এপাড়া আর ওপাড়া। এখন শ্রাদ্ধ নিমন্ত্রণ এটা হলো আপনার সকালেই করবে, 10টার মধ্যে 10-11টার মধ্যে খাওয়া দাওয়া শেষ দিবে, মানে যে শুনলাম আর কি। আর বৌভাতের যে নিমন্ত্রণ এটা হচ্ছে আপনার 3টা থেকে খাওয়া দাওয়া শুরু করবে, 2টা-3টা থেকে খাওয়া দাওয়া শুরু করবে, ওই 4টা-5টার মধ্যে শেষ। এই ব্যবস্থা করছে যাতে গ্রামের মানুষ 2 জায়গায়
খেতে পারে। আমার নিমন্ত্রণের দায়িত্ব তো আমার করে দিছে। আমি নিমন্ত্রণ করছি, আমি তো আর জানি না যে সকালবেলায় শ্রাদ্ধের নিমন্ত্রণ হবে, মানে খাওয়া দাওয়া হবে, এটা আবার বলার জন্য যাইতে হবে। তারা যেন সকালে শ্রাদ্ধের নিমন্ত্রণ উপস্থিত থাকে, আর 2টা-2:30টার দিকে বৌভাতের নিমন্ত্রণ। তো ওই পাড়া যাই, নিমন্ত্রণের বিষয়টা একটু বলে আসি, কারণ 2 জায়গার নিমন্ত্রণ কখন কোন টাইমে যাইতে হবে এটা জানিয়ে দেওয়া দরকার। কোন বাতাস, নিলয় খেলে না। একটু কফি খাতে যত্ন নিতেছি। মাঝখান দিয়ে ড্রেনের মতো করে দিতেছি, মাটিগুলো একটু গোড়ার দিকে চাপিয়ে। দেখা গেছে জল দিলে পরে জলটা সুন্দর থাকবে, আর প্রতিদিন জল দেওয়া দরকার নেই, সপ্তাহে 1 দিন করে দিলেই হবে। আর কফির জন্য ভালো হবে। গুনছি কম কফি, কারণ তেমন তো বিক্রি করতে পারি না, বিক্রি করার সময় অনেক সময় হয় না। করতে বেশি সময় লাগবে না, হয়তো আধা ঘন্টার মতো লাগবে। অনেকটা করা হয়েছে। তো আজকে আমার মোবাইল নাম্বার আবার দিলাম, কারণ মাসুদ ভাইয়ের বাড়ি বিক্রি করবে, ও ব্যাপারে অনেকে হয়তো আগ্রহ প্রকাশ করবেন। গতকাল রাত্রে থেকে কারেন্ট নেই, এটা তো বলছি, কারেন্টটা এখনো আসে নাই, তাই কমেন্টসগুলো আমি পড়তে পারি নাই। তো আপনাদের আরও কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কল করবেন। যে নম্বরটা দিচ্ছি ওটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর, ইমো নম্বর। তো আপনারা অনেক সময় ধরে আমাদের সাথে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন। এভাবে দিলেই দেবো, তাই না? ওর মাটিটা একটু দিকে টানতে দেয়।